দেড়দ্রুন টিলাভূমি নিয়ে বিগত 2003 সালে ইকো পার্ক তৈরি হয়েছিল। তৎকালীন বাম সরকারের লক্ষ্য ছিল আমজনতা বিনোদনের জন্য পার্ক তৈরি করা। বন দপ্তরের কর্মীদের রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে শূকর প্রতিপালনের বিচরণ ভূমিতে পরিণত। গোটা পার্ক জুড়ে দুর্গন্ধে ম করছে। ভোজন পিপাসুরা এই পার্ক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলা চলে। মুঙ্গিয়াকামি ফরেস্ট রেঞ্জের অধীন চাকমাঘাটের খোয়াই ব্যারেজ সংলগ্ন এলাকায় চাকমাঘাট ইকো পার্ক। এই পার্কটিতে রয়েছে বহু প্রজাতির গাছগাছালি, আছে বিনোদনের জন্য কয়েকটি দোলনা সহ অন্যান্য সামগ্রী। কিন্তু পার্কের মধ্যে যত্রতত্র স্থানে শূকর প্রতিপালনের ফলে গোটা পার্ক জুড়ে বিষাক্তময় দুর্গন্ধ। পূর্বে এই পার্কে বনভোজন পিপাসুরা আসা যাওয়া করত বনভোজন এবং বিনোদনের জন্য, কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতির কারণে ভোজন পিপাসুরা এই পার্ক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। পার্কের দায়িত্ব থাকা এক বনকর্মী জানান, পূর্বে এই পার্কে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতো, কিন্তু বর্তমানে মানুষজন খুব কম আসে এই পার্কে। অপরদিকে চাকমাঘাট ফরেস্ট বিট অফিসারকে খোঁজ করেও পাওয়া যায়নি। বিট অফিসে গিয়ে প্রত্যক্ষ করা গেল অফিসের দরজায় তালা ঝুলছে। অন্যদিকে এক ফরেস্ট অফিসারকে চাকমাঘাট ইকো পার্কে শূকর প্রতিপালনের করার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি সাফ জানিয়ে দেন এটি মুঙ্গিয়াকামি রেঞ্জের অধীনে, তাই তিনি কিছুই বলতে পারবেন না। তবে চাকমাঘাট ইকো পার্কের আশেপাশের প্রতিবেশীরা এই পার্কটিকে শূকর প্রতিপালনের বিচরণ ভূমিতে পরিণত করল। এ ব্যাপারে তেলিয়ামুড়া ফরেস্ট ডিভিশন সম্পূর্ণ উদাসীন। মানুষ আছে মোটামুটি আইয়া ফার্স্টে কম না লোক আইয়া আমরা আরে বা কাকু কয়ালাম নাই আমরা একবার ঢুকলে 30-35-100 প্রায় হইব অত লোক। মানে দিনের বেলা দেখাইব আর সৈন্য হইলে 6টা বাজলে তালা দিয়া বাস, মানে আমরা থাকে আর কি, দুইটি থাকে আর কি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।